জায়গাও কম, সেই প্রেক্ষিতে কিছুক্ষণের জন্য গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, তবে সে বন্ধ রাখার ক্ষেত্রে অনুষ্ঠান নেব। আজকে আমরা শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছি। আমাদের শিক্ষার্থীরা আমাদের এই মানসিক অবস্থান দেখে তারাও আজকে শ্রেণীকক্ষে তারা বসে থাকতে চায় না। তারা আজকে আমাদের সম্মানিত অভিভাবক কিন্তু আমাদেরকে প্রেশার দিয়েছেন, আমাদেরকে বলছেন আমরা আসলে মাঠে কোনো অবস্থাতে আসতে চাই না, আমরা ক্লাসরুমের লোক, আমরা কেন মাঠে আসবো? আমাদের অভিভাবকরা, আমাদের মহিলা অভিভাবকরা পর্যন্ত বলছেন স্যার আমরা মাঠে নেমে আসবো, আপনারা কেন প্রতিবাদ করছেন? এই অবস্থানে শিক্ষার্থীরা তোমরা শান্ত হো না, বেশিক্ষণ না, আমরা 5 থেকে 10 মিনিটের জন্য একটা প্রতিবাদমূলক অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের সাথে কথা বলবেন আমাদের শিক্ষার্থীরা, সম্মানিত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্যার। তার সততা এবং যোগ্যতা কি मैं विलन बनता हूँ ना, तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। रेडी? তাদেরকে চিহ্নিত করুন। শিক্ষক, ম্যানেজিং কমিটি, এলাকার বাসী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে এই কথা বলে শেষ করছি, তোমরা আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা জানান দিচ্ছি আগামী দিনে আমরা আমাদের স্কুলের রেজাল্ট ফলাফল আমরা আরো ভালো করবো ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাটে যান চলাচলের ক্ষতি না করে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই স্কুলে তাদের ক্লাসরুমের দিকে তোমাদেরকে চলে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আবার আমাদের প্রোগ্রাম এখানে শেষ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাসে শৃঙ্খলাবদ্ধভাবে তোমরা তোমাদের ক্লাসে অবস্থান গ্রহণ করো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।